জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে কি পুরোপুরি শোনা যাচ্ছে? জানাবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, নেটওয়ার্কটা অনেক স্লো। তো সকলেই তো প্রায় ছুটিতে গ্রামে আছে, বিভিন্ন জায়গায় বেড়াতে গেছে, যার কারণে নেটওয়ার্কটা অনেক সমস্যা করতেছে। আচ্ছা, তো আজকে হচ্ছে আপনার আমাদের দরস ফতুয়া উসমানী। যদি দরস শোনা না যায় বা নেটওয়ার্ক সমস্যা হয় তাহলে জানাবেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, আশা করি স্ক্রিনটা দেখতে পারতেছেন। যারা না যুক্ত হতে পারতেছে তাদেরকে বলেন দর্শে আসতে, আর কি চলে আসতে। যাদের এখানে নেটওয়ার্কের সমস্যা করতেছে তারা না আসলেও চলবে। তো আপনাদের সামনে কিতাব আছে, যাদের কাছে ফতুয়া ইসমানি পিডিএফ আছে তারা পিডিএফটা ওপেন করে নেন। একশত চল্লিশ। ও আচ্ছা, এখানে আমাদের ইয়াতে আপনার ল্যাপটপে যে পিডিএফটা আছে এখানে হচ্ছে আপনার পুরোটা দেওয়া নাই আর কি। আমার কাছে আরেকটা আছে, ওইটা আমি এখনো কাজটা শেষ করি নাই, এখনো ওইটার কাজটা শেষ করি নাই, যার কারণে ওইটার দিতে পারি না আপনাদেরকে। ওইটার পুরোটা কাজ শেষ হলে যাদের আপনার যারা নিয়েছিলেন ফতেহ উসমানী প্রথম খণ্ড তারা পুনরায় চেয়ে ওইটা নিয়ে নেবেন। আচ্ছা, এখন তো দেখি এখানে আমি এটা হোয়াটসঅ্যাপ থেকে আমি ল্যাপটপে নিয়ে যাই, যেহেতু একটু সময় লাগবে। ল্যাপটপ আপনার যেহেতু নেট স্লো, হয়তো স্ক্রিনটা শেয়ার করা যাবে না। তারপরেও দেখি। আচ্ছা, ফাইলটা যেতে থাকুক, তো এর ফাঁকে আমরা যতটুকু পারি পড়তে থাকি।
তো আজকে আমাদের পড়া হবে 140 নম্বর পৃষ্ঠা এরকম। হিলা ইসকাতের হুকুম 146 নম্বর পৃষ্ঠা আমাদের পড়া। দেখি কিছুক্ষণের মধ্যে যদি ফতোয়া উসমানের যে ফাইলটা আমি ল্যাপটপে পাঠাচ্ছি ওটা যদি চলে আসে তাহলে ওটা স্ক্রিনটা শেয়ার করে দিব আর কি। আচ্ছা, সকলে ধরেন। সওয়াল, প্রশ্ন হচ্ছে হিলা ইসকাতের হুকুম কি? জবাব, হিলা ইসকাতের প্রচলিত তরিকা শরীয়তের দৃষ্টিকোণ থেকে ভিত্তিহীন। এক্ষেত্রে শরীয়তের আসল হুকুম হচ্ছে নামাজ রোজা যা মাইয়েতের জিম্মায় থেকে যাবে তার ফিদিয়া আদায় করে দিতে হবে, যদি মাইয়েত ওসিয়ত করে যায় এবং পর্যাপ্ত সম্পদ রেখে যায় তাহলে ওয়ারিসদের জন্য এই ওসিয়ত পুরা করা ওয়াজিব, অন্যথায় ওয়াজিব নয়। উত্তম। আচ্ছা, এখানে হিলা বলতে উদ্দেশ্য কি? হিলা বলতে ওই যে আমরা যেটা বুঝে থাকি নর্মালি যে হিলা বিবাহ বা হিলা বিয়া বলে না, ওইটা না আর কি। এখানে উদ্দেশ্য হচ্ছে যে নামাজ রোজা, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের ইবাদত বন্দিগি যেগুলো মৃত ব্যক্তি করতে পারে নাই, তার জীবদ্দশায় রয়ে গেছে, হ্যাঁ, ওই সমস্ত ইবাদত বন্দিগিকে কিভাবে আপনার রহিত করা যায় বা এগুলো তার পক্ষ থেকে আদায় করা যাবে কিনা, এটার কোনো পদ্ধতি আছে কিনা, এটাই মূলত উদ্দেশ্য আর কি এখানে। তো যেটা এখানে বলা হচ্ছে যে মাইয়াত যে মৃত মারা গেছে আর কি, উনি যদি ওসিয়ত করে যায় যে আমার এতগুলো রোজা বাকি, আমার এত ওয়াক্ত নামাজ বাকি, আমার জিম্মায় হজ ছিল ওটা বাকি আছে, তোমরা এগুলো আমার পক্ষ থেকে আমার মরার পর আদায় করে দিও। যদি এরকম ওসিয়ত মৃত ব্যক্তি করে যায় তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে তার পক্ষ থেকে আদায় করা যাবে, এবং এই আদায় করাটা হচ্ছে ওয়াজিব তার সম্পত্তি থেকে, সে যেই সম্পদ রেখে যাবে। আর যদি ওসিয়ত করে না যায়, হ্যাঁ, তাহলে আদায় করাটা ওয়াজিব না, বরং এটা হচ্ছে আপনার উত্তম কাজ আর কি। যেমন এখানে অনুবাদকের পক্ষ থেকে একটা টিকা লেখা হয়েছে যে প্রচলিত, উনি বলছেন এখানে যে হিলা ইসকাত করার জন্য প্রচলিত যে পদ্ধতি ওইটা শরীয়তের পক্ষ থেকে বৈধ নয়। এখন প্রচলিত পদ্ধতি কোনটা? এখানে একটা লিখছে যেমন ফকিরকে টাকা দান করার পর ফকির স্বেচ্ছায় সে টাকা আবার মৃতর ওয়ারিসদেরকে ফেরত দেয়। দেখেন এই মাসলাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এবং বর্তমান এর সাথে মিল রাখে এই মাসলাটা। তো দেখেন এখানে বলা হচ্ছে যে ফকিরকে কিছু টাকা পয়সা দেওয়া হয়েছে, ওই যে যেটা আর কি তার যেহেতু অনেক ধরনের ইবাদত বন্দেগী বাকি, তো এই জন্য তাকে কিছু টাকা পয়সা দেওয়া হয়েছে। তারপরে ফকির স্বেচ্ছায় আবার ওই টাকা মৃতের যে ওয়ারিশ অর্থাৎ যারা তাকে দিয়েছে তাদেরকে ফেরত দেয়, ওয়ারিশ আবার ফকিরকে দান করে। এভাবে এক সময় ফিদিয়ার অঙ্ক পূর্ণ দান করা হলে ফকির টাকা নিয়ে বাড়ি চলে যায়, একে হিলা ইসকাত বলে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমি আরো সহজ করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। যেমন ধরুন মৃত ব্যক্তির আপনার পাওনা বা মৃত ব্যক্তির যে সমস্ত ইবাদত বন্দিগি আছে, ফিদিয়া তো দিতে হয়, জানেন যে রোজার ক্ষেত্রে কতটুকু ফিদিয়া, নামাজের ক্ষেত্রে কতটুকু ফিদিয়া, হ্যাঁ, এগুলোর তো প্রত্যেকটা পরিমাপ আছে। তো ধরেন সব মিলিয়ে দেখা গেছে মৃত ব্যক্তির ফিদিয়া সহ তার পাওনা টাওনা সহ বা সব টোটালি তার ইবাদত বন্দিগির একটা ফিদিয়া পরিমাপ করে দেখা হলে সেখানে 5 লাখ টাকা খরচ হবে। তো দেখা গেছে ওয়ারিশটা কি করলো, 50,000 টাকা বা 20,000 টাকা বা এরকম একটা টাকার পরিমাপ তারা ফকিরকে দান করলো। ধরেন ফকিরকে প্রথমে দিল, তারপরে ফকির আবার স্বেচ্ছায় ওয়ারিশদেরকে দিয়ে দিল, হ্যাঁ, এরপর আবার হচ্ছে ওয়ারিশটা ফকিরকে দিল, এরপর ফকির আবার স্বেচ্ছায় ওয়ারিশদেরকে দিয়ে দিল। এভাবে যতক্ষণ না ওই তার ফিদিয়া পরিমাণ যে টাকাটা, ওই টাকাটা যতক্ষণ না পুরোপুরি হইতেছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আপনার এটা চলতে থাকে। যখন ফুল টাকাটা হয়ে যায় তখন এই টাকাটা ফকির নিয়ে চলে যায়। এখন যত টাকাই হোক, 20,000 টাকা হইলে 20,000, 50,000 হইলে 50,000, এই হচ্ছে বিষয়।
তো আশা করি বুঝতে পেরেছেন এই মাসলাটা। যদি কারো বুঝতে সমস্যা থাকে তাহলে বলবেন। আচ্ছা, এরপরে মাইয়াতের সাথে কবরস্থান পর্যন্ত কোরআন শরীফ নিয়ে যাওয়া এটা কেমন? বলতেছে এগুলোর কোনো ভিত্তি নেই। এগুলো ভিত্তিহীন কাজ। নামাজে জানাজার পর দোয়া করা, অর্থাৎ জানাজার নামাজ হয়েছে তারপরে হাত উঠিয়ে দোয়া করা, এই বিষয়টা কেমন? বলা হচ্ছে এগুলো সাহাবা, হ্যাঁ, তাবিন, তাবে তাবিন, ওনাদের আমল দ্বারা এগুলো প্রমাণিত না। তো এই জন্য যে সমস্ত এলাকায় খুব গুরুত্বের সাথে এরকম হাত উঠিয়ে দোয়া করা হয় জানাজার নামাজের পরে এক্সট্রা ভাবে, এটা বেদাত। ঠিক আছে, বরং দোয়া করারই প্রয়োজন নাই, বরং এটাকে সম্পূর্ণ বেদাত বলা হয়েছে আর কি। কারণ জানাজার নামাজ এটাই একটা হচ্ছে আপনার মুস্তাকিল দোয়া, সেখানে আবার হাত উঠিয়ে দোয়া করা লাগবে এরকম কোনো কথা নেই। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে মাইয়াতকে দাফন করার পর কবরের উপর আজান দেওয়া। মৃত ব্যক্তি, তাকে দাফন করা হয়েছে, তারপরে অনেক জায়গায় দেখা যায় যে তারা কবরের উপর মাথার এখানে দাঁড়িয়ে কবরের উপর এখানে আজান দেয়। তো বলতেছে এটা কি, এটা কি জায়েজ নাকি এটা কোন ধরনের কাজ? বলতেছে এটা হচ্ছে, এটার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, এটা বেদাতি কাজের অধীনের মধ্যে পড়ে আর কি। আচ্ছা, তারপরে রমজানের 23 তারিখে তারাবির পর সূরা আনকাবুত এবং সূরা রুম পড়া, এটা কেমন? বলতেছে এগুলাও কোনো ভিত্তি নাই। ঠিক আছে, এগুলার কোনো ভিত্তি নাই। এগুলা মানুষ একটা যদি জরুরি মনে করে তাহলে এগুলোর বেদাত হবে। ঠিক আছে, এই জন্য এগুলোর কোনো ভিত্তি নাই। এরপরে এখানে বেশ কিছু মাসলা মাসাইল বলা হয়েছে যেগুলো মোটামুটি যেগুলোর হুকুম মোটামুটি স্পষ্ট এবং আপনারা সকলেই জানেন। তো আমি যেগুলো আপনারা মোটামুটি জানেন না বা অনেকের কাছে অস্পষ্ট, ওগুলো পড়বো, আর বাকিগুলো শুধু শিরোনাম থেকে স্পষ্ট করে দিব। তো এরপরের শিরোনাম হচ্ছে হিলা ইসকাত এবং মাইয়াতের জন্য 3 দিন খয়রাত করার হুকুম। হিলা ইসকাতের তো একটু আগে বললাম। তারপরে মাইয়াতের জন্য 3 দিন পর্যন্ত খয়রাত করা। অনেক জায়গায় দেখা যায় মৃত ব্যক্তি মারা গেছে, তারপরে তার জন্য 3 দিন পর্যন্ত বিশেষভাবে মানুষের নিকট এরকম দান খয়রাত করা হয় এবং এটাকে জরুরি মনে করা হয় বা এটাকে খুব সওয়াবের কাজ মনে করা হয়। তো এইগুলোর আসলে কোনো ভিত্তি নাই। খয়রাত 3 দিন পর্যন্ত করা লাগবে বিষয়টা এমন না। অনির্দিষ্টভাবে আপনি যতক্ষণ মন চায় আপনি খয়রাত করেন, 3 দিনেই করা লাগবে, হ্যাঁ, এগুলা কোনো ইয়া নাই। বিশেষ করে যেমন বর্তমানে যেটা বেশি চলে আর কি, 40 3 দিনা এগুলা চলে আর কি। তো এগুলোরও কোনো ভিত্তি নাই, বরং মৃত ব্যক্তি মারা গেলে গরিব দুঃখী মানুষদেরকে দাওয়াত করে খাওয়ানো হয় সওয়াবের উদ্দেশ্যে, এটা একটা ভিন্ন হিসাব। এটার দ্বারা সওয়াব হয়, সেটা সমস্যা নাই। কিন্তু 3 দিনের মাথায় করতে হবে বা 40 দিনের মাথায় করা লাগবে, এই বিষয়টা হচ্ছে আপনার বেদাত। ঠিক আছে, তো বর্তমানে তো মানুষ এটাই করে, 3 দিনের মাথায় করে, 40 দিনের মাথায় করে এবং এটাকেই জরুরি মনে করে। তো এটাই কিন্তু বেদাত। শরীয়তে অনেক আমল আছে এরকম যে নর্মালি ভাবে আমলটা বৈধ এবং জায়েজ, কোনো সমস্যা নাই, কিন্তু নিজেদের পক্ষ থেকে বাড়াবাড়ির কারণে ওই আমলটা নাজায়েজ বা অবৈধর পর্যায়ে চলে যায়। যেমন ধরেন নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করা, এটা একটা নর্মাল কাজ, এটা কোনো সমস্যা নাই। কিন্তু কোনো জায়গাতে এই দোয়া করাটাকে এমন জরুরি মনে করা হয় যে দোয়া না করলে কেমন যেন নামাজটাই হয় নাই। তো এইটা কিন্তু অবৈধ হয়ে যাবে এবং এটা হচ্ছে আপনার বেদাত হয়ে যাবে। তারপরে নামাজের পরে মুরব্বীদের সাথে মুসাফা করা, এটা একটা নর্মাল কাজ, মুসাফা করা যেতেই পারে। হ্যাঁ, তো দেখা গেছে কি হচ্ছে, কিছু জায়গাতে বা কোনো এলাকায় দেখা গেছে মুরব্বীদের সাথে এরকম নামাজের পরে মুসাফা করা একটা বিশেষ একটা আমল মনের মতো পরিণত হয়ে গেছে। তো এই যে আপনার নর্মাল বিষয়, এরকম আর অনেক কিছুই আছে, আপনারা আপনাদের আশেপাশে খোঁজ করলেই পাবেন। এরকম অনেক আমল আছে যেগুলো হচ্ছে নর্মাল কাজ, নর্মাল আমল, কিন্তু এগুলোকে এত পাবন্দির সাথে করা হয় যে মনে করা হয় এটা না করলে কিছু একটা হয়ে যাবে। তো এইটাই হচ্ছে মেইন সমস্যা। এইটার কারণেই মূলত এই আমলগুলো বেদাত হয়ে যায় এবং নর্মাল একটা আমল যেটা মুতলাকভাবে জায়েজ, ওইটা নাজায়েজের পর্যায়ে চলে যায়। আচ্ছা, আরো অনেকগুলো আলোচনা আছে, আমি এক্সট্রা ভাবে এখানে কোনো আলোচনা করলাম না যেহেতু আমাদের হাতে সময় কম। আচ্ছা, তারপরে কবরস্থানে কোরআন শরীফ নিয়ে গিয়ে পড়া। তো দেখেন এখানে মুতলাকভাবে বলা হয়েছে যে কবরস্থানে কোরআন শরীফ নিয়ে গিয়ে পড়া, এটা তো কোনো সমস্যা নাই, পড়া যাবে। কিন্তু একটা হাদিসের
দলিল বা এবারত এখানে নিয়ে আসা হয়েছে যে নাউবিরু কুবুর মাউতাকুম বিল কুরআন, অর্থাৎ তোমাদের মৃত ব্যক্তিদের কবরকে তোমরা কোরআনের মাধ্যমে আলোকিত করো, এরকম এবারত দ্বারা দলিল পেশ করা হয়। তো বলা হচ্ছে যে এই এবারতের কোনো ভিত্তি আমার জানা নাই, মুসান্নেফ বলতেছেন। পাশাপাশি কোরআন শরীফ পড়া যাবে কবরস্থানে নিয়ে গিয়ে, কিন্তু এটাকে যদি জরুরি মনে করা হয় বা না পড়লে গুনাহ হয়ে যাবে বা না পড়লে মানুষ খারাপ বলবে, এরকম কিছু মনে করা হলে তখন আবার এটা সওয়াবের চেয়ে গুনাহটাই বেশি হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে কবরবাসীদের উসিলা অবলম্বন করা, এটা কিন্তু খুব জরুরি একটা মাসআলা, যে অনেকে কবরবাসীদের উসিলা অবলম্বন করে দোয়া করে। হ্যাঁ, আমরা তো সবসময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা করে আমরা দোয়া করেই থাকি সবসময়, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুফাইলে আমাদের দোয়া কবুল করেন, এরকম আমরা বলে থাকি। হ্যাঁ, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়াও মুতলাকভাবে অনেক বড় বড় বুজুর্গরা মারা যায় না, তো তাদের উসিলা করে দোয়া করা, তাদের ফয়েজ ও বারাকাত জন্য আমাদের মধ্যে আসে এই দোয়া করা। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা করা যেতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু যেটা করা যাবে না সেটা হচ্ছে ইস্তেআনা, অর্থাৎ সরাসরি কবরবাসীদের কাছে সাহায্য প্রার্থনা করা, এটা জায়েজ নাই। যেরকম এক হাদিসে আসছে ইস্তাইনু, মানে হাদিসে না, মানে এরকম একটা এবারত আর কি তারা জাল হাদিস হিসেবে পেশ করে আর কি, যে ইস্তাইনু বি আহলিল কুবুর। হ্যাঁ, এটা তারা দলিল হিসেবে পেশ করে, ইদা তাহাইয়ারতুম ফিল উমুরি ফাস্তাইনু বি আহলিল কুবুর, একটা জাল হাদিস আর কি, যে যখন তোমরা তোমাদের কাজকর্মে টেনশনে পড়ো, চিন্তায় পেরেশানিতে পড়ো, তখন তোমরা কবরবাসীদের নিকট সাহায্য প্রার্থনা করো। তো এটা হচ্ছে জাল হাদিস। হ্যাঁ, এই হাদিসটা সম্পূর্ণ জাল, এটার কোনো ভিত্তি নেই। আচ্ছা, উস্তাদ জি, আপনার অনেক কথাগুলো আসতেছে না আমার এখানে ফুল নেট থাকা সত্ত্বেও। আচ্ছা, আমার এখানে নেটটা মনে হয় একটু স্লো, যার কারণে সমস্যা করতেছে। আচ্ছা, এখন কি বুঝতেছেন? মাঝে মধ্যে আমার এখানে আটকে যায় আর কি। এখন বোঝা যাইতেছে? এখন বোঝা যাচ্ছে, মাঝে মাঝে আপনার কথা একদমই শুনতে পান, মানে একদম শুনতে পাচ্ছি না। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। মানে কখনো আটকে গেলে বা ওই যে আমি ওই ফাইলটা আরো দিতেছি, যার কারণে আরো হচ্ছে আর কি। আচ্ছা, এটা অর্ধেকের মতো চলেই গেছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমি এটা দেখতেছি। মাঝে মধ্যে হঠাৎ করে দেখলাম যে আটকে যাইতেছে, যার কারণে সমস্যা হয় আর কি। ঠিক আছে, যদি না বুঝেন তাহলে আমাকে নক দিবেন যে কথাটা শোনা যাচ্ছে না, আবার বললে ভালো হয়। জি জি অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। যেটা বলতেছিলাম যে কবরবাসীদের জি জি উসিলা জি অবলম্বন করে, ইনশাল্লাহ। হ্যাঁ, কবরবাসীদের উসিলা অবলম্বন করে দোয়া করা এটা বৈধ আছে, সমস্যা নাই। তবে তাদের কাছে সরাসরি সাহায্য প্রার্থনা করা জায়েজ নেই। তারপরে জামাতের পর ইমামের সাথে মুসাফা করা, এটা একটু আগে বলেই দিলাম যে এটা মুতলাকভাবে করা যেতে পারে, কিন্তু এটাকে সুন্নত মনে করা বা এটা কোনো বিশেষ সওয়াবের কাজ মনে করা, এটা জায়েজ নাই। তারপরে কোরআন মাজিদের দরসের আগে দুরূদ শরীফ পড়ানো, হ্যাঁ, এটা দুরূদ শরীফ প্রত্যেক কাজের শুরুতে দুরূদ শরীফ পড়া সওয়াবের কাজ, বা দুরূদ শরীফ পড়লে সওয়াব হয়, ওই নিয়ত করা যেতে পারে, কিন্তু এই কোরআন মাজিদের দরসের আগে দুরূদ শরীফ পড়াইতেই হবে, বা এটাকে যদি লাজেম মনে করা হয় তখন এটা আহ, বেদাত হয়ে যাবে এবং গুনাহের কাজ হয়ে যাবে। ঠিক আছে। তারপরে মসজিদে প্রদীপ প্রদানের হুকুম। দেখা গেছে অনেক জায়গায় চাঁদা কালেকশন করে মানুষের কাছ থেকে টাকা উঠিয়ে তারপরে মসজিদের সাজসজ্জাতে ব্যয় করা হয়, মসজিদে লাইটিং করা হয়। তো বলতেছে এগুলো সম্পূর্ণ হারাম, নাজায়েজ। তো বলা হচ্ছে যে আচ্ছা, চাঁদা কালেকশন দিয়ে আমি করাইলাম না, কিন্তু আমি যদি হচ্ছে ব্যক্তিগত অর্থায়নের মাধ্যমে কেউ করে থাকে, বলতেছে তাহলেও এটা যদি ব্যক্তিগত অর্থায়নের মাধ্যমে করে থাকে তাহলেও জায়েজ হবে না, এটা ইসরাফের অন্তর্ভুক্ত হবে, এই জন্য এটা কবিরা গুনাহ হবে। এরপরে দ্বিতীয় বিষয় হচ্ছে এটা কাফেরদের সাথে সাদৃশ্য হয়, এরকম একটা জাঁকজমক করা, এটাও গুনাহের কাজ হবে। এবং এটাকে যারা এটা করে তারা এটাকে সওয়াবের কাজ মনে করে। তো মসজিদে লাইটিং করা, এটার সাথে সওয়াবের কি সম্পর্ক? মসজিদ হচ্ছে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করে, এখানে লাইটিং করে জাঁকজমক করতে হবে, বিষয়টা তো এমন না। তো এগুলো হচ্ছে বেদাত, এগুলো করা যাবে না।
কারবালার শহীদদের মাজারের নকল বানানো এটাও কিন্তু জায়েজ নেই। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বেদাত, এটাও করা যাবে না। আচ্ছা, তারপরে তাজিয়া বানানো, সাবিল বসানো, তাজিয়া জ্বালানো ইত্যাদি ইত্যাদির হুকুম, এগুলো তো নাজায়েজ, এগুলা মুতলাক হুকুমে একটা, এগুলা নাজায়েজ। এই তাজিয়া, এরপরে বিভিন্ন ধরনের, হ্যাঁ, এই যে মুহাররম মাসে বিশেষ করে যেগুলো আপনারা দেখতে পান, কম বেশি আপনারা সকলেই জানেন, তো এগুলো সম্পূর্ণ নাজায়েজ, এগুলো বৈধ নয়। এরপরে এখানে আরেকটা প্রশ্ন করা হচ্ছে যে এশার নামাজের পর হালকা বানিয়ে দুরূদ শরীফ পড়া এবং মসজিদে আলোকসজ্জা করার হুকুম। এশার নামাজ হয়েছে, নামাজ আদায়ের পর গোল করে মানুষ বসে না, তো এরকম বসে তারা দুরূদ শরীফ পড়ে, এবং এটা কি জায়েজ কিনা? তো বলতেছে মুতলাক ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়া, এটা তো অনেক সওয়াবের কাজ, কিন্তু এই দুরূদ শরীফ পড়াটাকে বিশেষ কোনো আঙ্গিকে নির্দিষ্ট করা অথবা সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়নি, এবং যে ব্যক্তি এই পদ্ধতি অবলম্বন না করবে তাকে খারাপ মনে করা বেদাত। এখানে দুইটা শর্ত দিছে, একটা হচ্ছে সাহাবায়ে কেরাম থেকে এই পদ্ধতি বর্ণিত হয়নি, পাশাপাশি যে এটা না করে তাকে খারাপ মনে করা হয় বা তার দিকে অন্য দৃষ্টিতে চাওয়া হয়, এইটা হচ্ছে বেদাত। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো দরুদ শরীফ পড়া তো বৈধ আছে, কোনো সমস্যা নাই, কিন্তু এরকমভাবে বিভিন্ন সূরতে, হ্যাঁ, বা এরকম পদ্ধতি অবলম্বন করে যেগুলো করা হয় আর কি, বা কেউ যদি করে থাকে তাহলে এটা জায়েজ নাই। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে তাজিয়া চুম্বনকে হাজরুল আসওয়াদ চুম্বনের সাথে তুলনা করা, এগুলো তো নাজায়েজ, কোনো ভিত্তি নাই, এগুলো তো স্পষ্টই। বিভিন্ন স্থানে চাঁদের অবস্থানের তারতম্যের কারণে প্রত্যেক জায়গায় লাইলাতুল কদর চাঁদের উদয় মাফিকই হয়ে থাকে। এখানে একটা প্রবন্ধ আনা হয়েছে আর কি, এবং একটু বিস্তারিত আলোচনা করা হয়েছে, সকলে পড়ে নেবেন। এত বিস্তারিত আলোচনা তো আমাদের পক্ষে সম্ভব না অল্প সময়ে। তো এখানে আর কি ইখতিলাফে মাতালিয়া, আমাদের একটা প্রশ্ন, আমরা যখন ইফতার পড়েছিলাম তখন আমাদেরকে উস্তাদজিরা ওনারা একটা তামরিন দিয়েছিলেন, বিশাল বড় পরীক্ষার প্রথম বা দ্বিতীয় সাময়িক পরীক্ষার একটা তামরিনে এরকম ছিল যে আপনার ইখতিলাফে মাতালিয়া সম্পর্কে, যে উদয়স্থল এটা যদি ভিন্নতা আসে সেক্ষেত্রে আপনার ঈদ, কুরবানি, হ্যাঁ, এগুলোর মধ্যে কোনো ভিন্নতা আসবে কিনা, এবং এখানে মূলত ইখতিলাফটা কি কি, বিস্তারিত একটা প্রশ্ন আমাদের এখানে আসছিল। আচ্ছা, এরপরে গায়রুল্লাহ নামে নজর নিয়াজ করার হুকুম। নজর নিয়াজ মানে হচ্ছে মান্যত মানা আর কি, মানে গায়রুল্লাহর নামে মান্যত মানা, এই বিষয়টা আসলে জায়েজ কিনা? এত স্পষ্টই, আল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার নামে মান্যত মানা হয়, মান্যত শুধু আল্লাহ তাআলার নামে মানতে হবে, গায়রুল্লাহর নামে মান্যত করা যাবে না। তো এই জন্য এগুলো যদি কেউ করে তাহলে সে হারাম কাজের অন্তর্ভুক্ত, সে হারাম কাজে লিপ্ত হয়েছে বলে গণ্য করা হবে। আরেকটা বিষয় সকলে একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে মান্যত মানা এটা কিন্তু খুব একটা ভালো কাজ না, ঠিক আছে? বরং মান্যত মানার চেয়ে সৎকা করা, এটা অনেক হাদিসে এরকম সৎকা করার প্রতি উৎসাহ করা হয়েছে, এবং কোরআনের মধ্যেও একাধিক জায়গায় সৎকার প্রতি উৎসাহ আসছে, সৎকা করো তোমরা। একাধিক হাদিসে এরকম আছে, সরাসরি সৎকার কথা বলা হয়েছে, কোরআনের মধ্যে কত জায়গায় বলা হয়েছে, কিন্তু কোথাও এরকমভাবে মান্যত করার কথা বলা হয় না যে তোমরা মান্যত মানো। এরকম আপনি কোথাও দেখাইতে পারবেন কিনা আমার জানা নাই। আপনারা যদি কোথাও পেয়ে থাকেন যে হাদিসে বা কোরআনে বলা হয়েছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হে আমার উম্মত, তোমরা মান্যত মানো বা তোমরা মান্যত করো, এরকম যদি পেয়ে থাকেন আমাকে জানাবেন। কিন্তু আমি অন্ততপক্ষে যতগুলো হাদিস পড়েছি বা যতটুকু জানাশোনা আছে, আমার নজরে এরকম কোনো হাদিস বা এরকম কোনো মৌজু পড়ে নাই যেখানে মান্যত তোমরা করো বা মান্যতের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে, আপনি পাবেন না। আপনি হাজার হাজার শত শত আপনি এরকম হাদিস পাবেন যেখানে প্রচুর পরিমাণে সৎকার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে, কিন্তু মান্যতের প্রতি কোনো জায়গায় আপনি পাবেন না উৎসাহ দেওয়া হয়েছে। বরঞ্চ একটা হাদিসে তো স্পষ্ট ভাষায় বলা আছে যে মান্যত এটা হচ্ছে যে ব্যক্তি কৃপণ, মানে যে টাকা পয়সা খরচ করতে চায় না, কিপটে লোক, কৃপণ, তার অংশ থেকে কিছু সম্পদ কমে যায়। মান্যত মানা এটা মূলত কৃপণের অংশ থেকে কিছু সম্পদ কমার নামান্তর, এটা হাদিসে বলা আছে। তাহলে আপনার কোন দুঃখে হাদিসে এটার উৎসাহ দেওয়া হবে? তো এই জন্য যদিও এটা একটা ইবাদত, কিন্তু ইবাদতের তো অনেক ধরন আছে।
তো এই জন্য যেমন ধরেন একটা কথা, ভিক্ষা করা, হ্যাঁ? তো ভিক্ষা করা তো এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট হালাল কাজ। তো এই জন্য কি কেউ এই হালাল কাজ কি কেউ করতে যায় নাকি? তো এরকমই। তো যদিও এটা একটা ইবাদত, ঠিক আছে, কিন্তু এটা করার জন্য বিশেষভাবে উৎসাহ প্রদান সেটা করা যাবে না। তাহলে বলা হচ্ছে যে অনেক সময় মানুষ অনেক বিপদে পড়ে, সেই ক্ষেত্রে তো বিপদে পড়ে আহ, সে বলে ফেলে যে আমি এটার মান্যত করলাম, সেটা করলাম, বলতেছে না, এটা নিয়ম না। নিয়ম হচ্ছে আমার সামনে একটা বিপদ আছে, আমি সরাসরি আল্লাহ তাআলার কাছে ইস্তাইনু, কোরআনে কত জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এখানে তো বলা হয় নাই বিস-সাবরি ওয়াল মান্নত, এরকম কিছু বলা হয় নাই। নামাজ এবং ধৈর্যের কথা বলা হয়েছে। পাশাপাশি হাদিস শরীফে একাধিক জায়গায় সদকা করার কথা বলা হয়েছে। আস-সাদকাতু তারুদ্দুল বালা, এরকম একাধিক হাদিস আছে যে সদকা বিপদ আপদ দূর করে। এই জন্য বিপদ-আপদ বা যেটাই আসুক না কেন, সরাসরি বিপদ-আপদ আসার আগে বা বিপদ-আপদ চলতেছে এই অবস্থায় সদকা করে দেওয়া। ব্যাস, নিজের সামর্থ্য অনুযায়ী আপনি যেই টাকাটা মান্যত করবেন বা যেই টাকাটা আপনি মান্যতের পিছনে বা যেই সম্পদটা আপনি মান্যতের পিছনে ব্যয় করবেন, ব্যাস ওই সম্পদটা আপনি সদকার পিছনে ব্যয় করেন। এর দ্বারা আপনি দ্বিগুণ সওয়াব পাবেন। ঠিক আছে? দ্বিগুণ সওয়াব আপনার লাভ হবে। বুঝতে পেরেছেন? তো এইজন্য যেটা কোরআনে বলা হয়েছে এবং উৎসাহ দেওয়া হয়েছে, হাদিসে বলা হয়েছে, ওইটাই আমরা আমল করার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে। তারপরে 15 শাবান বা শবে মেরাজে মসজিদে আলোকসজ্জা করে, এগুলো তো নাজায়েজ, কোনো ভিত্তি নাই, এগুলো তো স্পষ্ট। একাদশের খতম এবং শিহরির হুকুম, এগুলো তো হুকুম স্পষ্ট। আচ্ছা, তারপরে এলেম, ইতিহাস এবং চিকিৎসা প্রসঙ্গ, এই অধ্যায়টা আসলে অতটা জরুরি না, হ্যাঁ? আপনারা নিজেরা মুতালা করে নিয়েন। সব গুলো বিষয় তো আসলে একদম কামাহক্কুহু এরকম করা সম্ভব নয়। তো যেটা হচ্ছে অনেকগুলো প্রশ্ন থাকে যেগুলো একটু, আচ্ছা নেটটা চলে গেল। নেট চলে গেছিল। আচ্ছা, আমি আপনার ফোন থেকে হটস্পট দিয়ে চালাচ্ছি, তো তো হঠাৎ হঠাৎ ফোনের হটস্পটটা বন্ধ হয়ে যায় অটো। এরকম হওয়ার কারণ কি আমি বুঝি না, হঠাৎই অটো বন্ধ হয়ে যায় কিছুক্ষণ পর পর। আচ্ছা, যাই হোক, আশা করি এখন শুনতে পারতেছেন। তো যেটা বলতেছিলাম যে এখান থেকে আপনারা একটু নিজেরা মোতালা করে নিন, এখানে অনেক কিছু জানতে পারবেন। তো কিছু কিছু প্রশ্ন থাকে এমন যেগুলো হচ্ছে একটু আলোচনা করা দরকার, আমরা মূলত ওই প্রশ্নগুলোই এখানে আলোচনা করব। আচ্ছা, এরপরে এখানে প্রশ্ন করা হচ্ছে যে কিনান কি হজরত নূহ আলাইহিস সালামের আপন পুত্র ছিল? এটা আপনারা নিজেরা মোতালা করে নিন। এখানে মানে এক কথায় হা বা না উত্তর দেওয়া যাবে না। মোট কথা যেটা, এখানে একটু ইতিহাস লেখা হয়েছে, লিখে তারপর উত্তর দিছে আর কি। মানে এখানে কিছুটা ইখতিলাফ আছে আর কি, সোজা কথা। আচ্ছা, তারপরে এজমা আওয়ার বাবে ইজতিহাদ নামক গ্রন্থের হুকুম এবং এজমার হাকিকত, এটা বিশাল বড় একটা অধ্যায়, প্রায় 5-7 পৃষ্ঠার। এটা আপনারা কষ্ট করে পড়ে নেবেন। একটা কিতাব আছে এজমা আওয়ার বাবে ইজতিহাদ, ওই কিতাবটার হুকুম কি, মানে ওইটা আসলে গ্রহণযোগ্য কিনা এবং ওটা আমরা গ্রহণ করতে পারবো কিনা। আর পাশাপাশি এজমার হাকিকত, এজমা আসলে কতটুকু গ্রহণযোগ্য, এই বিষয়ে একটু এখানে আলোচনা করা হয়েছে। আচ্ছা, তারপরের প্রশ্নগুলো অনেকটা সেম, এখানেও তেমন বিশেষ কোনো আলোচনা নেই। যেমন এখানে প্রশ্ন করা যে নামাজ এবং রোজার হ্যাকমত এক কিনা। এগুলো এগুলো হচ্ছে আমাদের মাসলা মাসাইলের সাথে অত একটা সম্পৃক্ত না, এগুলো আপনারা নিজেরা মোতালা করে নেবেন। তো এখানে অনেকগুলো উত্তর দেওয়া হয়েছে। এরপরে কিছু শরীয়ী হুকুমের হ্যাকমত, এখানে আসলে এগুলো আসলে পড়লে ভালো, আপনারা নিজেরা মোতালা করে নেবেন। যেমন এখানে প্রথম প্রশ্ন করা হয় যে ইসলামে বহুবিবাহের ক্ষেত্রে বহুবিবাহের সিস্টেমটা কেন অনুমোদিত। হুম এরপরে আরো অনেকগুলো আচ্ছা, তারপরে এখানে লিখছে ইসলামে খিঞ্জির কেন হারাম। খিঞ্জির মানে হচ্ছে শুকর, এটা কেন হারাম। তো ইসলামে আগে শরাব পান করা হতো, মানে প্রথম দিকে শরাব বৈধ ছিল, পরে কেন নিষিদ্ধ করা হলো। হুম
আচ্ছা, তারপরে এখানে আরেকটা প্রশ্ন করেছে, যদি কেউ রাগান্বিত হয়ে অথবা ভুল বুঝাবুঝিতে অথবা কঠিন প্রয়োজনে স্ত্রীকে তালাক দেয়, সেক্ষেত্রে কেন, এবং যদি সে দ্বিতীয়বার বিবাহ করতে চায় তার রাগ চলে যাওয়ার পর, তাহলে ইসলাম কেন তাকে এই অনুমতি দেয় না যে সে তাকে অনায়াসেই পুনরায় নিয়ে নিতে পারবে, বরং এখানে তার উপরে দেখা গেছে কিছু বিধি নিষেধ আরোপ করতেছে। তো এই যে কিছু কিছু বিষয়, এগুলোর আসলে হ্যাঁ কি জবাব বা এগুলোর হ্যাকমতটা কি, ওই হ্যাকমতগুলো আর কি সংক্ষেপে এখানে কিছু আলোচনা করছে আর কি। কত খিনজির হারাম হওয়ার কারণ, একাধিক বিবাহের অনুমতি, হিল্লা কেন, এগুলো আর কি। আচ্ছা, তারপরে এখানে একটা প্রশ্ন করা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা, আল্লাহ তাআলার জন্য ব্যক্তি শব্দটা ব্যবহার করার হুকুম কি? তো এখানে সোজা উত্তর এটাই যে শখস শব্দের আবিধানিক অর্থ যাই হোক না কেন, উরুফ শব্দটি প্রয়োগ মানুষের উপরেই করে থাকে। এই জন্য আল্লাহ তাআলার ক্ষেত্রে এই শখস শব্দটা বা ব্যক্তি শব্দটা কিন্তু ব্যবহার করাটা মোটেই সমীচীন নয়। এখানে জাত শব্দটা ব্যবহার করা যেতে পারে, জাত মানে সত্তা। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব পায়খানা পবিত্র কিনা, তো বলতেছে এই মাসলাটি নিয়ে ফকি এবং মুহাদ্দিসিনের মধ্যে মতবিরোধ চলে আসছে। একটি বড় জামায়াতের মতে, এবং এটা অধিক সমর্থিত অভিমত যে হযরত আকদাসের প্রস্রাব পায়খানা পাক ছিল, এই দাবির উপর তাদের কাছে দলিল প্রমাণ আছে। এখানে কিছু কিতাবের নামও দিয়ে দিচ্ছে। আচ্ছা, কিন্তু এই মাসআলার তাহকিকের সাথে ঈমানেরও কোনো সম্পর্ক নেই, আমলে সালিহেরও কোনো কি নেই, সম্পর্ক নেই। অনর্থক এ ধরনের মাসলা লিপ্ত হওয়া উচিত নয়। এর বদলে এমন সব মাসলা বুঝতে চেষ্টা করুন দুনিয়া আখিরাতে যেগুলো আমাদের কল্যাণ নিহিত রয়েছে। এরপরে আরেকটা বিষয় এখানে আসছে, সেটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কত বছর অতিবাহিত হয়েছে? আপনার সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে আপনারা পড়ে আসছেন কত বছর অতিবাহিত হয়েছে। তো ওখানে প্রায় 10,000 বছরের ইতিহাস ওখানে লেখা হয়েছে আর কি। কোন নবী থেকে কোন নবী পর্যন্ত কত বছর, ওটা ওখানে বলা হয়েছে। আচ্ছা, তারপরে উহুদ এবং হেরা সম্পর্কিত দুটি কাহিনীর জামানা নির্ণয়, এগুলো আপনারা নিজেরা মোতালা করে নিন। আচ্ছা, তারপরে মেয়েদের জন্য মেডিকেল এবং হোম ইকোনমিক্স পড়া। আচ্ছা, আজকে আমাদের পয়েন্টটা কোন পর্যন্ত ছিল? আচ্ছা, আর অল্পই, আর এক দুইটা প্রশ্ন আর কি। তো যেটা বলতেছিলাম যে মেয়েদের জন্য মেডিকেল এবং হোম ইকোনমিক্স পড়া, প্রশ্ন করা হচ্ছে যে উলামায়ে দ্বীন এই মাসলা প্রসঙ্গে কি বলবেন, যে মেয়েদেরকে কোরআন মাজিদ এবং মামুলি লেখাজোকা শেখানো বাদে উচ্চতর তালিম দেওয়া কি হারাম নাকি জায়েজ? যদি হারাম হয় তাহলে মেডিকেল, দর্শন এবং গার্হস্থ্য অর্থনীতির নারীদেরকে শিক্ষা দেওয়া কোন আওতায় পড়বে? জবাব: নারী সমাজ, মেডিকেল সায়েন্স, দর্শন অথবা গার্হস্থ্য অর্থনীতি যদি এ উদ্দেশ্যে শিক্ষা করে যে এই জ্ঞান বিজ্ঞানকে শরীয়তসম্মত পন্থায় নারী জাতির খেদমতের জন্য ব্যবহার করবে, তাহলে বস্তুত এর মধ্যে কোনো হুরমত এবং কারাহাত নেই। কিন্তু বর্তমানে যে সিস্টেমে পড়া হয়, মানে যেটাকে সহশিক্ষা বলে আর কি, তো এই সমস্ত সিস্টেম এগুলা মেনটেন করে পড়া, এগুলো তো হচ্ছে আপনার নাজায়েজ। যেটা নফল কাজ করতে গিয়ে যদি কেউ হারামে লিপ্ত হয়ে যায়, তাহলে তো এটা সম্পূর্ণ নাজায়েজ হবে, এরকমই আর কি। আচ্ছা, তারপরে চিঠিপত্রে বর্ণমান অথবা অঙ্কে বিসমিল্লাহ লেখার শরীয়তের মূল্যায়ন, এই বিষয়টির ইতিহাস। যে অনেক জায়গায় দেখা যাবে আপনার এরকম এরকম লেখা থাকে আর কি, বিসমিল্লাহ এটা লেখা সুন্নত, তো কিন্তু 7-800 এরকম লিখে দেয় আর কি। তো এটা আসলে কিন্তু বলতেছে চিঠিপত্রের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, এটা তো সুন্নত, এটা সরাসরি কোরআন থেকে প্রমাণিত আছে। হুম কোরআনে হযরত সুলাইমান আলাইহিস সালামের চিঠি বিসমিল্লাহ দিয়ে শুরু করে, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, এরকম আর কি ওখানে আছে। তো বিসমিল্লাহির রহমানির রহিমের বদলে 7-8-6 লেখা কবে থেকে শুরু হয়েছে সে কথা কোনো নির্ভরযোগ্য গ্রন্থে পাওয়া গেল না। তবে এর কারণ এই হতে পারে যে বিসমিল্লাহ লিখিত কাগজটি কোনো অবহেলার স্থানে ব্যবহৃত হতে পারে, তাহলে বেয়াদবি হবে। এজন্য যদি কোনো ব্যক্তি মুখে বিসমিল্লাহ পড়ে এই সংখ্যা লিখে দেয় তাহলে সুন্নত আদায় হয়ে যাবে। তবে উত্তম হচ্ছে পুরো বিসমিল্লাহ স্পষ্ট করে লেখা, কেননা হযরত সুলাইমান আলাইহিস সালাম এর চিঠিও কাফেরদের কাছে গিয়েছিল। তাছাড়া হযরত আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের রাজাবাদশাদের কাছে যেসব চিঠি পাঠিয়েছিলেন সেগুলোতেও বিসমিল্লাহ লিখিত ছিল। একথা স্পষ্ট যে কাফেরদের কাছে অসম্মানিত হওয়ার আশঙ্কা মুসলমানদের তুলনায় অনেক বেশি ছিল, অথচ সে কারণে বিসমিল্লাহ ছেড়ে দেওয়া হয়নি। আচ্ছা,
তো ৭, ৮, ৬ লেখা যেতে পারে। এটা হচ্ছে আপনার যে আবজাদ একটা হরফ আছে। আপনারা যারা বাকুরাতুল আদব পড়ছেন, বাকুরাতুল আদবের মধ্যে এই আবজাদ হরফের মান দেওয়া আছে। মানে কোন অক্ষরের মান কতটুকু, ওইটা বাকুরাতুল আদব আমি অন্য কোনো কিতাবে পাই নাই। তো এই বছর হঠাৎ বাকুরাতুল আদবটা হাতে আসায় ওখানে দেখলাম যে শুরুর দিকেই আবজাদ অক্ষর দেওয়া, এবং মানে আরবি অক্ষরগুলাই আবজাদ সংখ্যা অনুযায়ী তাদের একটা মান দেওয়া আছে। মনে করেন আলিফ এটার একটা মান আছে, বা এটার একটা মান আছে, জিম এটার একটা মান আছে। তো এরকম আর কি। তো ৭, ৮, ৬ এটা হচ্ছে আপনার ওই যে বিসমিল্লাহির রহমানির রহিম, ওইটার একটা পূর্ণ মানে সংখ্যার যে মানটা আর কি, ওইটা আর কি সংখ্যা হিসেবে এখানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিচ্ছে। আচ্ছা, তারপরে এখানে একটা হাদিস, কুনতু কানজান মাকফিয়ান এর তাহকিক এবং দুনিয়ার সৃষ্টি সম্পর্কে কয়েকটি ওয়াসওয়াসা ও সন্দেহের জবাব। এখানে এই হাদিসটা সম্পর্কে একটু তাহকিক করছি, হাদিসটা কতটুকু ইয়া আর কি একটু বিস্তারিত আলোচনা করছি। হুম তো বলতেছে এই কুনতু কানজান মাকফিয়ান, এই হাদিসটা হাদিসে কুচি হিসেবে প্রসিদ্ধ। সেটা হজরত আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো একটি সনদ দ্বারাও বর্ণিত নয়। আচ্ছা, মানে হাদিসে কুদসি হিসেবে প্রমাণিত আর কি। যেমন এখানে একটা এবারত দিয়েছে যে কুনতু কানজান লা আরিফু ফা আহবাবতু আন আরাফা ক্বালা ইবনে তাইমিয়া ইন্নাহু লাইসা মিন কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ইউরাফু লাহু সানাদুন সাহিহুন ওয়ালা দাঈফুন তাবিয়াহু জারকাশি ওয়া শাইখুনা। আচ্ছা, যাই হোক। তো এই হচ্ছে বিষয়। তো এটা একটু পড়ে নিয়ে নিজেরা। তো আজকে এই পর্যন্তই আমাদের, এই পর্যন্তই ছিল। ঠিক আছে, এরপরে আমাদের হবে হচ্ছে আপনার লুত সম্প্রদায়ের যে বস্তি উল্টে দেওয়া হয়েছিল সেটা নির্ণয়ের ক্ষেত্রে বিভিন্ন মত এখান থেকে ইনশাল্লাহ হবে আগামী দরসে। তো যাই হোক, আজকের দরসের কথা কি বলবো, অনেকে তো উপস্থিত হতে পারতেছে না। হিসাবে তো 6 জন আছে মনে হয়। তো যেহেতু দরস হয়ে গেছে, তো হাজিরাটা হয়ে গেলে ভালো হয়। একান্ত যদি এরকম কেউ থাকে যাদের পূর্বে সবগুলো দরসে হাজিরা আছে, হ্যাঁ, এবং শুধুমাত্র নেটের কারণে আজকের দরসে উপস্থিত হতে পারে নাই, হ্যাঁ, অন্য কোনো সমস্যা কারণে না, তাহলে তাদেরকে হাজিরা দিয়ে দেওয়া হবে পরবর্তী দরসে, যদি তারা এই দরসটা শুনে থাকে আর কি নেট থেকে। যাদের গাইন পড়ে গেছে তাদের তো 10টা গাইন খেলেও সমস্যা নাই। আচ্ছা, তো ফতোয়া উসমানী এ পর্যন্তই। এরপরে কিতাব পরিচিতি ছিল কিছুটা, ওখান থেকে আমরা একটু ঘুরে আসি। কিতাব পরিচিতি আমি স্ক্রিনটা শেয়ার করে দিতেছি। একটু অপেক্ষা করেন। আপনার 230 আচ্ছা, আজকে আমাদের পড়াটা হচ্ছে কোন কিতাব? আসিয়ারুস সগীর, আসিয়ারুল কাবীর। এগুলো তো মোটামুটি আপনারা পড়ছেন। পাশাপাশি শরহ উকুদের মধ্যেও এই কিতাবগুলোর পরিচিতি যাবে জহিরুর আর কি। রিওয়ায়াতের কিতাবগুলোর পরিচিতি। হ্যাঁ, জহিরের রওয়ায়াত সমপর্যায়ের কিতাব, কিতাবুল হুজ্জা আহলিল মাদিনা। আচ্ছা, দাঁড়ান আমি এখান থেকে বের করে নিই। জিয়াদাতুজ জিয়াদাত এই পর্যন্ত হয়েছিল আর কি, জিয়াদাতুজ জিয়াদাতের পরিচিতি পর্যন্ত। এটা কত পৃষ্ঠায় আছে? নাদিরের রওয়ায়াত কিতাব। আসসালামু আলাইকুম উস্তাদ। জি বলুন। জি জি শুনতেছি, বলুন। কিতাব পরিচিতির উপর কি আলাদা বই আছে? জি জি, এটা তো আলাদা কিতাব। এটা আলাদা একটা কিতাব। এটার বাংলা, এটা আপনার আরবিতে এটা উপরে আত্মা আরুফ আলাল কুতুব লেখা আছে, আর বাংলা হচ্ছে কিতাব পরিচিতি। বুঝতে পারছেন? আল জামিউল কাবির।
আল জামিউল কাবির। আল জামিউস সগীর মাফসুদ। জাহিরুর রওয়ায়ার কিতাব, হ্যাঁ ইমাম মুহাম্মদের কিতাব। আচ্ছা, এটা জাহিরুর রওয়ায়ার কিতাব, এটা তো হইছে। তারপরে কিতাবুল আসল, এটাও হইছে। আল জামিউস সগীর, এটাও তো হইছে। আজকে হবে আর সিয়ারে সগীর থেকে আর কি। আচ্ছা, পৃষ্ঠা নম্বরটা আল জামিউল কাবির। এই যে জিয়াদাতু জিয়াদা 200 কত পৃষ্ঠা এটা আছে দেখতেছি, দাঁড়ান। হাসিয়ারুল কাবির, হ্যাঁ এই যে এখান থেকে হবে 291 নাম্বার পৃষ্ঠা। তো এটার উপর কি আলাদা কিতাব আছে আবার? জি জি, এটা উপর আলাদা কিতাব, এটা এক্সট্রা এক্সট্রা কিতাব। এটা আপনারা লাইব্রেরি থেকে গেলেই পাবেন। কিতাব পরিচিতি, কিতাবের নামই হচ্ছে কিতাব পরিচিতি। ঠিক আছে, আপনার মূলট দেখেন না, ওখানে তো দেওয়া আছে। আচ্ছা ধরেন একটু পড়ে নিই, আমাদের হাতে সময় কম। আজকের দরজটা আবার ল্যাপটপ থেকে শুরু করা, এটা ফোন থেকে ডিলিট করে দিয়েছিলাম, এই জন্য এখানে সময়টা দেখেন, এখানে আর 18 মিনিট দরজ করা যাবে সর্বোচ্চ। আচ্ছা, তা লেখছে যেটা পড়তেছিলাম আমরা, কোথায় চলে আসলাম, হ্যাঁ কিতাব পরিচিতি। আসিয়ারুল কাবির, লেখক আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে হাসান ইবনে ফারকাদ শাইবানি রাহিমাহুল্লাহ। তো এই কিতাবটা বৈরুতের দারুল কুতুবিল আলামিয়া প্রকাশনী হতে 5 ভলিউমে কিতাবটি প্রকাশিত। এই সংস্করণের সঙ্গে কিতাবটির ব্যাখ্যা গ্রন্থ সংযুক্ত করা হয়েছে। শামসুল আইম্মা সারাখসি ও জামালউদ্দিন মাহমুদ ইবনে আহমদ ইবনে আব্দুস সাইয়্যিদ এই কিতাবের শরহ করেছেন। এই জাহিরি রাওয়ায়াতের যে 6টা কিতাব আছে, এগুলোর পরিচিতি শরহে উকুদের মধ্যে আসবে। তো ওখান থেকে ইনশাআল্লাহ বিস্তারিত পড়তে পারবেন, ইখতিলাফ সহ ওখানে সুন্দর আলোচনা আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার নাদির ও রাওয়ায়াত কিতাব। আজকে জাহিরুর রাওয়ায়াতের একটা কিতাব আছে, ওইটা ছিল। জাহিরুর রাওয়ায়াত আর সমপর্যায়ের কিতাব, কিতাবুল হুজ্জা আলা আহলিল মাদিনা, এটা একটা কিতাব আর কি। ওই যে জাহিরুর রাওয়ায়াতের কিতাব মোট 6টা না, তো এই 6 কিতাবের সমপর্যায়ের একটা কিতাব এ হচ্ছে কিতাবুল হুজ্জা আলা আহলিল মাদিনা। এটার লেখক হচ্ছেন আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে হাসান ইবনে ফারকাদ শাইবানি, উনি লিখছেন আর কি, তিনি ইমাম মুহাম্মদ নামে প্রসিদ্ধ। ওনার যে 6 কিতাব, উনি এই কিতাবটা লিখছেন। ওই 6টা হচ্ছে আপনার জাহির রাওয়ায়াতের প্রসিদ্ধ কিতাব। ঠিক আছে, আর এইটা হচ্ছে আপনার ওইটা সমপর্যায়ের কিতাব আর কি। কিতাবটি সম্পর্কে বিস্তারিত জানতে হাদিসের কিতাবের তালিকায় দেখুন। হাদিসের কিতাবের তালিকায় আর কি এটার আলোচনা ওখানে করা হয়েছে। এরপরে নাদির রাওয়ায়াতের কিতাব। নাদির রাওয়ায়াত কাকে বলে, এটা ওই আপনার ওই শরহ উকুদের মধ্যে আসবে। নাদির রাওয়ায়াত, জহির রাওয়ায়াত কাকে বলে, শরহ উকুদের মধ্যে বিস্তারিত আলোচনা আছে এগুলা। তো এখানে দেখেন তারপরে লিখে দিয়েছি কিছুটা, যে নাদির রাওয়ায়াত এইসব মাসআলা যেগুলো মাযহাবের 3 ইমাম থেকে বর্ণিত, তবে সেগুলো জাহির রাওয়ায়াতের 6 কিতাবে বর্ণিত হয়নি। জাহির রাওয়ায়াতের যে 6টা কিতাব আছে, সিয়ারে কাবির, সিয়ারে সগীর, জামে কাবির, জামে সগীর, জিয়াদাত, তারপরে আসল। তো এই 6 কিতাবের কোন কিতাবের মধ্যে যে মাসলাটা বর্ণিত হয় না, বরং হচ্ছে আপনার অন্য কোন কিতাবে বর্ণিত হয়েছে, ওগুলোকে বলা হয় নাদির রাওয়ায়াতের কিতাব। এই নাদির রাওয়ায়াতের কিতাব 2 ধরনের। একটা হচ্ছে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে 6 কিতাবের বাইরে কোন কিতাবে বর্ণিত হয়েছে, যেমন কায়সানিয়াত, হারুনিয়াত, জুরজানিয়াত। এগুলো হচ্ছে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির ওনার নিজের রচিত, হ্যাঁ, কিন্তু এই 6 কিতাবের বাহিরের কিতাব।
তো বলতেছে এগুলোকে তাহলে যেহেতু এগুলো উনি রচনা করছেন, আগেরগুলোও তো উনি রচনাই করছেন। তাহলে এই ২ টাকে কেন জাহিরুল রওয়ায়াত বলা হয় না? কারণ বলা হচ্ছে যে এগুলোকে মানে এই যে কাইসানিয়াত, হারুনিয়াত, জুরজানিয়াত, রাকিয়াত এগুলোকে জহিরুল রওয়ায়াত এইজন্য বলা হয় না। কারণ এগুলো হচ্ছে আ এই মাসলাসমূহ ইমাম মুহাম্মদ থেকে জাহির রওয়ায়াতের মতো শক্তিশালী হিসেবে প্রমাণিত। মানে ৬ কিতাবের মাসলাগুলো যেরকমভাবে আপনার আ খুব দলিলের সাথে প্রমাণিত এবং এগুলো প্রসিদ্ধ, হুম? কিন্তু এই মাসলাগুলো এরকম প্রসিদ্ধ না আরকি। এগুলো খুব দলিলের সাথে প্রমাণিত না। এগুলোর সনদটা একটু দুর্বল আরকি। এইজন্য এগুলোকে ওইরকম আ জহির রওয়ায়াতের পর্যায়ে রাখা হয় নাই। আচ্ছা। তো এরপরে এখানে আপনার ওই যে কাইসানিয়ত, রাকিয়াত এগুলোর কিছুটা পরিচয় দিছে। এই শব্দটি কাইসানি এর দিকে সম্পৃক্ত। কিতাবটি শুআইব ইবনে সুলাইমান কাইসানি ইমাম মুহাম্মদ থেকে বর্ণনা করেন। এটিকে আল আমালিও বলা হয়। এই কিতাবের একটি অংশ হিন্দুস্তানের হায়দ্রাবাদ দাক্ষিণাত্যের মাকতাবে আসফিয়াতে সংরক্ষিত রয়েছে। যতটুকু সম্ভব তারা পরিচয় আরকি এখানে দিয়ে দিল। এরপরে রাকিয়াত সম্পর্কে বলা হয়েছে যে এই রাকিয়াত কিতাব এটা আরবি রাকিয়া শব্দের বহুবচন, যা রাক্কা নামক শহরের দিকে সম্পৃক্ত। একটা শহরের নাম আরকি রাক্কা। এই কিতাবের মধ্যে ওইসব মাসলা জমা করা হয়েছে যেগুলো ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বাদশাহ হারুনুর রশিদের সাথে রাক্কা শহরে কাজী থাকা অবস্থায় বর্ণনা করেছেন। পরবর্তীকালে মুহাম্মদ ইবনে সামআহ তার থেকে বর্ণনা করেছেন। আচ্ছা, এই হচ্ছে বিষয় আরকি। জুরজানিয়াত, হারুনিয়াত এই ২ টা বাকি আপনারা পড়ে নিন এগুলো। আচ্ছা ঠিক আছে। তো আমাদের আজকে হচ্ছে একটু বাংলাটা পড়ার কথা ছিল আরকি। বাংলা হচ্ছে আপনার ইয়াটা আরকি। তো আপনারা কিতাবটা কি নামাইছেন কিনা একটু জানাবেন। বাংলা ওই বাংলা হায়াত মাহমুদের যেই বইটা আরকি বাংলা লেখার নিয়ম কানুন হোয়াটসঅ্যাপে কিন্তু সকলকে দিয়ে দেওয়া হয়েছিল। যদি নামিয়ে না থাকেন তাহলে এখনই সকলে হোয়াটসঅ্যাপে যান। এটা কিন্তু আমি সকলকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিছিলাম। ওই বইটা ওপেন করেন। ওখানে আপনার হচ্ছে কত পৃষ্ঠায় আমি দেখতেছি দাঁড়ান। আমার এখানে পিডিএফটা ডাউনলোড করা নাই, ডাউনলোড হইতেছে। এটার মধ্যে আরকি সরাসরি নিয়ম কানুনগুলো লেখা আছে আরকি। মানে এক্সট্রা অতিরিক্ত কোনো কথা নেই। সরাসরি নিয়ম কানুন লেখা। যার কারণে আমরা আরকি এটা সিলেক্ট করেছি। যেমন এখানে আমাদের আজকে যে অধ্যায়টা ছিল সেটা হচ্ছে কি ভুল লিখি, কেন লিখি? সম্ভবত এই অধ্যায়টাই ছিল, তাই না? হ্যাঁ, এটাই ছিল যে কি ভুল লিখি, কেন লিখি? তো এখানে বলা হচ্ছে যে আগের পরিচ্ছেদে খুব মোটা দাগের একটা কথা আমরা বুঝাতে চেয়েছি। বাংলা বর্ণমালার সঙ্গে আমাদের পরিচয় তেমন ঘনিষ্ঠ নয়। এই কথার মধ্যেই আরও একটা সংবাদ লুকানো আছে, তা হলো যুক্ত ব্যঞ্জনবর্ণ সম্পর্কে আমাদের ধারণা এতই কম যে প্রায় তা অপচয়েরই শামিল। আচ্ছা, অপরিচয়েরই শামিল, হ্যাঁ। মানে যুক্ত ব্যঞ্জনবর্ণ মানে যে সমস্ত ব্যঞ্জনবর্ণ মানে যেগুলো যুক্তাক্ষর আরকি একসাথে লেখা হয়, এগুলোর সাথে আমরা তেমন পরিচিত নয়। যাক, যুক্ত ব্যঞ্জন ইত্যাদি বিষয়ে পরে আরও অনেক কথা বলতে হবে, তাই এখন অন্য প্রসঙ্গে আসি। বাংলা লিখতে গিয়ে কোন কোন ধরনের ভুল হয় সেটা আগে শনাক্ত করা যাক। ভুল হয় দুই ক্ষেত্রে আরকি ভুলটা আমরা করে থাকি। প্রথমত হচ্ছে বানানের ক্ষেত্রে আমরা ভুল করে থাকি, বানানের ক্ষেত্রে আমরা ভুল করে থাকি। দ্বিতীয়ত হচ্ছে বাক্যে ব্যবহৃত শব্দাবলী নির্ভুল লেখার ক্ষেত্রে। ১ নাম্বার আমরা বানান ভুল লিখি। একটা শব্দ এটা বানানই আমরা ভুল লিখি সরাসরি। ঠিক আছে?
আচ্ছা, নেট চলে গেল নাকি? নেটটা মনে হয় খুব স্লো কাজ করতেছে, বুঝতে পারছেন? যার কারণে এই সমস্যাটা হচ্ছে আর কি। আচ্ছা, যদি দরজটা শেষ হয়ে যায়, আমার এখানে দেখাচ্ছে যে আপনার আর মাত্র 9 মিনিট দরজ চলবে আর কি। তাহলে আপনারা কষ্ট করে আবার জয়েন হবেন এই লিঙ্কটাতেই। দেখি এই লিঙ্কটাতে আমি এভাবে থাকবো আর কি। আপনারা অটো জয়েন হবেন, জয়েন হওয়ার পর দেখি দরজটা করা যায় কিনা। আর না হলে, যদি করা যায় তাহলে তো করাগুলো রেকর্ড হবে, আর না হলে যেটা রেকর্ড হয়েছে ওটা ইউটিউব পাবলিশ করে দিব। যেটা বলতেছিলাম, কিতাবটা তো আমার অল্প একটু ডাউনলোড করা বাকি। আপনারা কিতাবটা করছেন, ডাউনলোড করছেন? আচ্ছা, দেখেন ওখানে। আচ্ছা, যেটা বলতেছিলাম, যে 2 ধরনের ভুল হয়ে থাকে। 1 নাম্বার হচ্ছে বানানের ক্ষেত্রে, দ্বিতীয় হচ্ছে বাক্যে ব্যবহৃত শব্দাবলী নির্ভুল লেখার ক্ষেত্রে। যেমন কি বলতে চাই তার উপর নির্ভর করে অনেক সময় সংযুক্ত শব্দ লিখতে হয়। কখন শব্দ আলাদা আলাদা বসবে আর কখন জোড়া লাগবে সাধারণ মানুষজন তো দূরের কথা, বাংলার শিক্ষকও অনেকে জানেন না। 3 নাম্বার যে ক্ষেত্রে আমরা ভুল করে থাকি সেটা হচ্ছে বাক্য গঠনের ক্ষেত্রে। আচ্ছা, এখানে একটা পয়েন্ট লেখছে যে স্বল্প শিক্ষিত ও উচ্চ শিক্ষিত যারাই বাংলা লিখতে গিয়ে বানান ভুল করেন, আমাদের বিবেচনায় প্রধানত তার জন্য দায়ী এ কটি কারণ। মানে যারা বানান ভুল করেন তাদের মধ্যে থেকে, মানে তারা আসলে কি কারণে বানান ভুলটা করে থাকেন, এখানে 5টা কারণ লেখা হয়েছে। 1 নাম্বার হচ্ছে লেখা হয়েছে যে হয়তো ওই বিশেষ শব্দের বানানটি কখনোই মন দিয়ে শেখা হয়নি। আচ্ছা, 2 নাম্বার কারণ বানানের দিকে একেবারেই মনোযোগ না দেওয়া। মনোভাবটা এরকম যে আমার মাতৃভাষা, আমার যেমন খুশি তেমন লিখব, শুদ্ধ না হয়ে যাবে কোথায়। স্পষ্টতই একেবারে মূরতার চূড়ান্ত। হুম 3 বানান সম্পর্কে সন্দেহ দেখা দিলেও অভিধান খোলার কষ্ট স্বীকার না করা। বলা প্রয়োজন, অভিধান দেখা অনেকটাই অভ্যাসের ব্যাপার। ছোটবেলা থেকে রপ্ত না হলে পরবর্তীকালে ভারী ঝাঁকি মনে হয়। আচ্ছা, তারপরে 4 মুখে যেমন বলি ঠিক তেমনি উচ্চারণের বানান লেখা। এটা বিশুদ্ধ জ্ঞানপাপীদের লক্ষণ। শিক্ষিত লোকেরাই এই স্বেচ্ছাচার বেশি করেন এবং এদের মধ্যে কবি, সাহিত্যিক, অধ্যাপক সবাই কম বেশি আছেন। এ ধরনের বানানের কিছু নমুনা হচ্ছে গেল, যেন, বলল, কয়েকটা। আচ্ছা, কোনো শব্দ ভুল উচ্চারণের অভ্যাস থাকলে লিখতে গিয়ে অশুদ্ধ উচ্চারণের প্রভাবে ভুল বানান লেখা হয়। যেমন অনেকেই বলেন অধীনস্থ, মুখস্থ, অভ্যস্ত, বিপদগ্রস্ত, ভূমিষ্ঠ, ঘনিষ্ঠ, হ্যাঁ, মুষ্টি এবং লেখনও তাই। মানে দেখা গেছে উচ্চারণের প্রভাবটা তার লেখার মধ্যে চলে আসে আর কি, বুঝতে পারছেন? তো যার কারণে এই ভুলটা হয়ে থাকে আর কি। উচ্চারণ যেভাবে করছে তা লেখাটাই সেভাবে লেখার মধ্যে সেরকম চলে আসে। আচ্ছা, আমি আপনাদের হাজিরা দিয়ে দিব, সমস্যা নাই। আগামী দর্শে আপনারা হাজিরা যারা ছিলেন, আমি আপনাদের একটা স্ক্রিনশট নিয়ে নিতেছি।
আচ্ছা, স্ক্রিনশট নিয়ে নিছি। যারা আছেন স্ক্রিনশটের মাধ্যমে আরেকটা স্ক্রিনশট নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি। তো এই ৫টা কারণ বলা হয়েছে। মূলত এই ৫টা কারণের মানে এই ৫টা কারণ হচ্ছে প্রধান কারণ হিসাবে কাজ করে আমরা যারা বানান ভুল লিখি আরকি তাদের ক্ষেত্রে। এখন চিন্তা করে দেখেন কে কার মধ্যে কোন কারণটা পাওয়া যায় আরকি। আচ্ছা। তো উপরের কারণগুলোর ভেতরে সবচেয়ে বিপজ্জনক ২য়, তৃতীয় ও চতুর্থটি। ২ নাম্বার কারণ ছিল বানানের দিকে আমরা একেবারেই মনোযোগ দেই না। হ্যাঁ, মনোভাবটা এরকম যে আমার বাংলা ভাষা আমি যেমনে খুশি এমনে লিখব। হ্যাঁ, তো বানানের দিকে একেবারেই মনোযোগ না দেওয়া এই কারণটা একটু বিপজ্জনক কারণ। ৩ নাম্বার কারণ এটাও বিপজ্জনক, সেটা হচ্ছে বানান সম্পর্কে সন্দেহ দেখা দিলে অভিধান না দেখা। একটা বানান লিখতে যাচ্ছি, তো যেমন ধরুন দ্বন্দ্ব শব্দের বানান। এখন আপনি ভাবতেছেন যে দ্বন্দ্ব কিভাবে লেখে, দয় বয় দন্ত ন দ না কেমনে লেখে, আপনার সন্দেহ আসতেছে। এখন অভিধান দেখে কষ্ট করে বানানটা ঠিক করা বা নেটে সার্চ দেওয়া, এই কষ্ট স্বীকার করতে অনেকে রাজি না। অলসতা চলে আসে আর কি। তো এই কারণে অনেকে ভুল করে। ৪ নাম্বার সেটা হচ্ছে মুখে যেমন আমরা বলি লিখিও তেমন। মুখে একটা বলছি ভাবছি যে এটাই হয়তো শুদ্ধ হবে, কিন্তু এটা আমরা খেয়াল করি না যে মুখেরটা আর লেখাটার মধ্যে পার্থক্য আছে। তো মূলত এই ৩টা কারণ হচ্ছে একটু ভয়ঙ্কর এবং এই ৩টা মেইন কারণ। আর এই সবকটি অভিনয় অহংকারী ও মেধাহীন। শুধুমাত্র জানার আগ্রহ ও মাতৃভাষা প্রেম থাকলে এদের হাত থেকে রক্ষা পাওয়া সহজ। বানান ঠিকঠাক জানার জন্য বা মনে রাখার জন্য ২-৪টি ছোটখাটো নিয়ম আছে, সেগুলো মোটেই শক্ত না এবং বেশিরভাগই খুব মজার। সেই সহজ কৌশলগুলো জেনে নিলেই তো হয়, আর তা জানাবার জন্যই তো এত সাতকাহন কথা। আচ্ছা, তারপরে এখানে ছোট্ট একটা গল্প বলে নেই। দেখেন, গল্পও নয়, সত্যি ঘটনাই। বাংলা ভাষার বউ বানান পাল্টে দিয়ে যখন কেউ বউ মুদ্রিত হরফে হেতা হোতা বেরুচ্ছে, তখন অনাচার দেখে ভাষাচার্য সুনীত কুমার নাকি ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। হুম, আচ্ছা। তো সেখানে উনি বলেছিলেন যে ছি ছি, শেষ পর্যন্ত বউ হলো এমন, বউ তো বউয়ের মাথায় ঘুমটা কই, মানে বউ বানান ভুল লিখছে আর কি। তো সেখানে আপনার আহ, যে ঔকার আছে, ঔকার না দিয়া রস্যৌকার দিয়ে দিছে আর কি। ঠিক আছে, একটার জায়গায় আরেকটা লিখে ফেলছে। আচ্ছা, আপাত দৃষ্টিতে ঘটনাটি যতখানি পরিহাসের, বস্তুত ততখানি নয়। বক্তা সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেই হয়তো বাংলা ভাষার লেখা রূপের গড়ন নিয়ে অমন অন্তর্দৃষ্টি সম্পন্ন উক্তি তিনি করতে পেরেছিলেন। ভিতরের বাণীটি এই যে অক্ষর বা বর্ণের পিছনে দৃষ্টিগ্রাহ্য রূপের আভাসও কাজ করে। হঠাৎ কে ইচ্ছে হলেই কি আমরা হঠাৎ লিখতে পারি? যেমন মনে করেন হঠাৎ বানানটা, তাই না? হঠাৎের শেষে এটা কি আছে আপনার, এখানে যদি কেউ ত লিখে ফেলে, ঠিক আছে, কন্ডাক্ট না দিয়ে ত লিখে ফেলে, তাহলে সেটা কিন্তু ভুল। ঠিক আছে, তো এরকম আপনার অনুস্বার, এটার ক্ষেত্রে যদি আরেকটা লিখে ফেলে সরাসরি উচ্চারণটা, সেটাও কিন্তু ভুল হবে। তো যে এরকম আর কি ভুলগুলো সরাসরি মুখের ক্ষেত্রে আর কি। তো যাই হোক, আজকে মোটামুটি ১-১.৫ পৃষ্ঠার মতো পড়া হয়েছে। ইনশাল্লাহ আগামী দরসে আমরা বাকি যে অধ্যায়টা আছে বা এই অধ্যায় থেকে বাকি, এই অধ্যায়ে মোট পৃষ্ঠা হচ্ছে আপনার ১, ২, ৩, ৪ আর ২ পৃষ্ঠা আছে। তো বাকিটা ইনশাল্লাহ আমরা আগামী দরসে পড়ে নিব। তো আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী দরসে আপনারা যারা উপস্থিত ছিলেন তারা বলবেন, হাজিরাটা দিয়ে দেওয়া হবে। তো ইনশাল্লাহ যদি শনিবারের দরস করা সম্ভব হয় জানানো হবে, আর সম্ভব না হলে সেটাও জানানো হবে। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।